আসসালামু আলাইকুম, দিস ইজ মিনাদিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ফার্স্ট টাইম ছোট্টখাট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হঠাৎ করে আমার মা দেখে যে আমার মনটা খারাপ, তাই মা প্ল্যান দিল মনটা ভালো করার জন্য ছোট্টখাট্ট একটা ট্যুর দেওয়া আসা যাক। আমার ইচ্ছে থাকা না সত্ত্বেও রাজি হয়ে গেলাম। ব্লগটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রলারে উঠে পড়লাম। তারপর ট্রলার থেকে নেমে আমি গাড়িতে উঠে পড়লাম। আর আমি যাচ্ছি সুন্দরবন বনবিবি ফরেস্ট রিসোর্টে। যেহেতু আমার বাসা থেকে রিসোর্টটা বেশি দূর না, তাই আমি ট্রলারে না গিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য গাড়িতে যাই, কারণ আমি অনেকটাই সিক ছিলাম। এই গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কেন আমি গ্রামে বড় হলাম না। মাঝখানে ঘটেছে আরেকটা কাহিনী, গাড়িওয়ালা রাস্তা গুলিয়ে ফেলছে। অবশেষে আমাদের গন্তব্যস্থানে আমরা সুস্থভাবে পৌঁছাই গেছি। বাইরে থেকে এত সুন্দর, ভিতরে না কত সুন্দর, চলেন যে দেখি। তারপরে ওই ভাইয়াটা আমাকে আমার রুমটা দেখিয়ে দেয়। এখানে এসে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়, কারণ চারিদিকে সবুজ, পাখির ডাক, আর রুমটা অসম্ভব সুন্দর। আমার অনেক চয়েস হয়েছে। আর এই বাইরের ভিউটা অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি তো সারাটা রাত বলতে গেলে ওইখানে বসে কাটিয়ে দিয়েছি। প্রকৃতি দেখার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। আর মেয়েরা কি মেকআপ ছাড়া থাকতে পারে? বসে গেলাম একটু মেকআপ করার জন্য। হাতে সময় না থাকার কারণে দ্রুত যা পারছি তাই করছি। প্রথমে আমি একটু প্রাইমার দিয়ে অল্প ফাউন্ডেশন দিই, কারণ দিনের বেলা আমি ওরকম হেভি মেকআপ চাচ্ছিলাম না। আর আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছিলাম, কারণ হাত দিয়ে ব্লেন্ড করলে ফিনিশিংটা ভালো আসে। আমার ব্লেন্ড করা শেষ, এবার আমি পাউডার দিয়ে সেট করব। খুবই তাড়াহুড়োর ভিতর ছিলাম, কারণ অলমোস্ট 3টা বেজে গিয়েছিল আমাদের লাঞ্চ টাইম। আর আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল। আমার মেকআপ শেষের পথে আমি তো বকবক করে যাচ্ছি, কি বকবক করতেছিলাম আমার মনে পড়তেছে না। আমি সেট করে ফেলছি পাউডার দিয়ে। এখন আমার ফেভারিট পার্ট ব্লাশ দিব আমি, আমার অনেক ভালো লাগে। তো আমি ব্লাশন দিয়ে ফেলছি, এখন আমি মাস্কারা দিচ্ছি। মাস্কারাটা দিয়ে লিপস্টিক দিই। আমার মেকআপ কমপ্লিট। ওকে, আমার মেকআপ ডান। এখন আমি খেতে যাব, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি বাইরে এসে কিছু টিউব ফুটছিলাম। আর আমার কণ্ঠ শুনে কেউ দয়া করে হাসাহাসি করবেন না, কারণ আমি অনেক অসুস্থ, তো আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনাবে। আর এখানে হাসাহাসি করার কারণটা আমার মনে নাই, বাই দ্য ওয়ে। আর এখানে ভিডিও ফুটেজ এত সুন্দর আসতেছে,